বন্ধুরা, 14 থেকে 25 এমন একটি বয়স যা আপনার পুরো ভবিষ্যৎকে ডিসাইড করে। আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বয়সে একজন মানুষের হারানোর কিছুই নেই, শুধু প্রয়োজন সঠিক গাইডেন্স ও সচেতনতা। এই বয়সে যদি একজন মানুষ সাবধানে হাঁটে, সাবধানে পদক্ষেপ নেয়, সঠিক সিদ্ধান্ত নেয় এবং অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ধারণা করা যায় তার পুরো ভবিষ্যৎ জীবন শেড হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, খুব কম লোকই তাদের সৎ ব্যবহার করে স্বপ্ন পূরণ করতে সক্ষম। এই বয়সে অনেকেই এমন ভুল করে যে এই বয়সে পৌঁছানোর পর তাদের হাতে একটাই জিনিস আসে, আর তা হলো অনুশোচনা। আপনি যাতে এই অনুশোচনা অনুভব না করেন, আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তাই আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে একটুও সিরিয়াস হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি আপনাকে সেই 7টি বিষয় বলবো যা আপনি যদি অনুসরণ করেন, তবে কেউ আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। তাই আসুন 7 নম্বর থেকে শুরু করি। নাম্বার 7, কনকার ইওর মাইন্ড। বন্ধুরা, একজন মানুষের বয়স কিশোর পূর্ণ হওয়ার সাথে সাথে তার শরীরে অনেক হরমোনের পরিবর্তন ঘটে। সে অস্থির বোধ করতে থাকে। সে তার মনকে নিয়ন্ত্রণ করতে না পেরে মেয়ের ফাঁদে পড়ে, বা মেয়ে হলে একটি ছেলের ফাঁদে পড়ে। এটা বিশ্বাস করা হয় যে এই সমস্ত কাজগুলি প্রকৃতি দ্বারা করা হচ্ছে। তোমার বয়স এমন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ একটি সাধারণ বিষয়, কিন্তু আপনাকে আপনার মাইন্ডকে কনকার করতেই হবে। এবং যখন আমি মাইন্ডকে কনকার করার কথা বলছি, তখন আমি শুধু প্রলোভন থেকে দূরে থাকার কথা বলছি না, বরং সেই সমস্ত জিনিসের কথা বলছি যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। যেমন সোশ্যাল মিডিয়া, পর্ন, লেজিনেস, নেগেটিভ পিপলস বা এমন কিছু যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। সবাইকে তোমার সাফল্যের পথ থেকে সরিয়ে দিতে হবে। এটি জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে প্রথম স্টেপ, সফলতা অর্জনের। এবং এটিকে সম্পূর্ণ করতে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে দ্বিতীয় স্টেপ, যা আমি এই ভিডিওতে আপনাকে বলতে যাচ্ছি। নাম্বার 6, ড্রিম বিগ। বন্ধুরা, যেমন আমি আগের পয়েন্টে উল্লেখ করেছি, এইজ গ্রুপের মধ্যে মানুষের মনোযোগ অনেক বিভ্রান্ত হয়, ডিস্ট্রাকশন অনেক রয়েছে। তা শেষ করার সবচেয়ে ভালো উপায় হলো ড্রিম বিগ। জি হ্যাঁ, যখন আপনার জীবনে লক্ষ্য থাকে এবং আপনি অনুপ্রাণিত হন, তখন এই ছোট ছোট জিনিসগুলি আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বাধা দিতে পারে না। যে ব্যক্তির কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, তার মনোযোগ এইসব বিষয়ের দিকে যাবে, কারণ আমাদের মস্তিষ্কের বাই ডিফল্ট সেটিং এরকমই। এটি কেবল সেই জিনিসগুলির দিকে ধাবিত হয় যেগুলিতে এটিকে কোনো প্রচেষ্টা করতে না হয়। তাই এটিকে সঠিক নির্দেশ দেওয়ার সর্বোত্তম উপায় হলো ড্রিম বিগ। যখন লক্ষ্য নির্ধারণ করেছেন, তখন বড় থেকে বড় লক্ষ্যগুলি নির্ধারণ করুন। নাম্বার 5, এভরিজ ফেলিয়ার। বন্ধুরা, আপনি যখন বড় কিছু করার কথা ভাবেন, তখন একটি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণের চেষ্টা করেন, আপনি অনেক ব্যর্থতা পাবেন। এবং ব্যর্থতা একটি সাধারণ জিনিস। ব্যর্থতা আসবে না এটা হতেই পারে না। যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, সে এপিজে আব্দুল কালাম হোক বা ক্রিকেটার সচিন, প্রত্যেকটি মানুষই তার জীবনে ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা একটি চ্যালেঞ্জ। আপনার মধ্যে কি অভাব আছে তা দেখুন এবং এটিকে পরিবর্তন করুন। ব্যর্থতার মুখোমুখি হতে শিখতে হবে। আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চান, তবে নিজের মধ্যে এই অ্যাটিটিউড গড়ে তুলুন, আমি এটি যতদিন না পারছি ততদিন পর্যন্ত হাল ছাড়ছি না। নাম্বার 4, বিলিভ ইন ইউর সেলফ। বন্ধুরা, নিজের ওপর বিশ্বাস না থাকলে মানুষ থোড়ি না আপনাকে বিশ্বাস করবে। আপনার লক্ষ্য যাই হোক না কেন, এটি অর্জন করতে হয় বিশ্বাসের সাথে। আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি এটা করতে পারি। বিশ্বের লোকেরা যাই বলুক না কেন, আপনার সামর্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত। এবং আপনি প্রতিটি সফল ব্যক্তির মধ্যে এই গুণটি দেখতে পাবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। নাম্বার 3, ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ। বন্ধুরা, যখন আপনি নিজেকে অন্য কারো সাথে তুলনা করেন যে আপনার থেকে উচ্চতর, এটি আপনার আত্মসম্মানকে হ্রাস করে। আপনি নিজের চোখে পড়তে শুরু করেন এবং এই বয়সের মধ্যে এমন অনেক লোক থাকবে যারা কিছু বিষয়ে ভালো হবে। তাই তাদের সাথে আপনার তুলনা করা উচিত নয়। আপনার যা আছে তা ব্যবহার করুন। কিভাবে আপনি আপনার সীমিত সম্পদ দিয়ে আপনার লক্ষ্য অর্জন করতে পারেন তার উপর ফোকাস করুন। মনে রাখবেন, সূর্য ও চাঁদের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যার সময় আসে তখন সে জ্বলে ওঠে। নাম্বার 2, লার্নিং। বন্ধুরা, শেখা একমাত্র জিনিস যা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। সফল ব্যক্তিরা এটি খুব ভালোভাবে জানেন এবং তারা ক্রমাগত শেখার ক্ষেত্রে বিশ্বাস করেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইলন মাস্ক নিজে রকেট বিজ্ঞান সম্পর্কে কিছুই জানতেন না, বা তিনি রকেট বিজ্ঞান নিয়ে না পড়াশোনা করেছেন। তারপরও ইলন মাস্ক নিজেই বই পড়ে এবং নেট থেকে পড়ে রকেট তৈরি করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। এটি দেখায় যে একজন ব্যক্তি যদি শেখার উপর বিশ্বাস করেন,
তবে সেই ব্যক্তি প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারে। এর জন্য জীবনে কখনো শিখতে ভুলবেন না। তাই প্রতিদিন আপনার ক্ষেত্রে নতুন কিছু শেখার চেষ্টা করুন। এটি আপনার সৃজনশীলতা এবং অগ্রগতি বাড়াবে। এই অ্যাটিটিউড আপনাকে একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। একজন মহান মানুষ খুব ভালো কথা বলেছেন, লার্নিং এ মনোযোগ দিন, আর্নিং আপনা আপনিই বাড়বে। কিন্তু এখন প্রশ্ন জাগে, আপনি কি শিখতে বিশ্বাস করেন? আর আপনি কি প্রতিদিন কিছু ভালো বই পড়েন? আর যদি শেখেন তাহলে খুব ভালো কথা। বন্ধুরা, যদি প্রতিদিন শেখার চেষ্টা না করেন তাহলে বিশ্বাস করুন আপনি কখনোই একজন সফল মানুষ হতে পারবেন না। নাম্বার 1, ডোন্ট ওয়েস্ট টাইম। আপনি যদি সফল হতে চান তবে আপনাকে সময়ের মূল্য দিতে শিখতে হবে। প্রতিটি সফল ব্যক্তি তার সময়ের মূল্য দেয় এবং এই যুগে আপনার কাছে প্রচুর সময় রয়েছে। আমি এমন কথা বলছি না যে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার সমস্ত সময় ব্যয় করতে হবে, না কেবল কঠোর পরিশ্রম করতে হবে। আমি যা বলতে চাচ্ছি তা হলো অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন এবং আপনাকে আপনার সময়ের দায়িত্ব নিতে হবে। অর্থের চেয়ে সময় বড়। টাকা একবার চলে গেলে তা ফিরে আসবে, কিন্তু সময় একবার চলে গেলে যদি হাত থেকে চলে যায় আর কখনো ফিরে আসবে না। বন্ধুরা, ভিডিওর শেষে শুধু বলবো, যোগ্য হয়ে উঠুন। সাকসেস আপনি আপনার কাছে আসবে। ভিডিওতে কোন কথাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।